সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই টাইটেলটি হলো দ্য সিক্রেট কিজ টু হ্যাপিনেস ইন আওয়ার ডেইলি লাইফ। জীবনে সুখী হওয়ার মাধ্যমগুলো কি, কোন মেথডগুলো ফলো করলে আমরা একটা সুখী সমৃদ্ধি জীবন করতে পারবো, সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সুখী থাকতে চায় না এমন কোনো মানুষ পাওয়া যাবে না। ইভেন যদি পাগলকেও জিজ্ঞেস করা হয় তুমি সুখে থাকতে চাও না দুঃখে থাকতে চাও, কি বলবে? সুখে থাকতে চাই। পৃথিবীর ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ধনী গরিব সকলেরই একটাই কথা, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি যদি একটু সুখে শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু আমাদের জানতে হবে কোন মেথডগুলো ফলো করলে আমরা সেই সুখী সমৃদ্ধি জীবনযাপন করতে পারবো। আমরা এই বিষয়টাকে তিনটা পয়েন্টে ভাগ করতে পারি। প্রথম পয়েন্টটি হলো, সুখে থাকার প্রথম মাধ্যম হলো স্যাটিসফাইড উইথ লিটল, অল্পেতে তুষ্টি। প্রথম পয়েন্টটার নাম কি? অল্পেতে তুষ্টি। অল্পে তুষ্টি হলো মুমিন চরিত্রের ভূষণ। সুখী জীবন লাভের অন্যতম একটা উপকরণের নাম হলো অল্পে তুষ্টি। যার অল্প তুষ্টি থাকবে, জীবনে শত বাধা, শত বিপত্তি, শত অর্থ কষ্টের মাঝেও সে সুখী সমৃদ্ধি জীবনযাপন করতে পারবে। অল্পে তুষ্টির আরবি প্রতিশব্দ হলো আল কানা। এর পরিভাষায় বলা হয় হিয়ার রিদা বিমা আতাল্লাহ। মহান আল্লাহ যা দিয়েছেন, মহান আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই তুষ্ট থাকা। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি বলেছেন অল্পে তুষ্টির তিনটা অর্থ তিনি বলেছেন। আর রিদা বিমা দুনাল কিফায়া, অপর্যাপ্ত বিষয়ে তুষ্ট থাকা। অপর্যাপ্ত বিষয়, আমাদের জীবনের অপর্যাপ্ত অনেক কিছু রয়েছে, তো পর্যাপ্ত জিনিস পাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। অপর্যাপ্ত বিষয় যা আছে তাতে তুষ্ট থাকা। 2 নম্বর বলেছেন ওয়াতারকুত তাশাউফি ইলাল মাফউদ, অপ্রাপ্ত জিনিস পাওয়ার লোভ পরিত্যাগ করা। যেটা আমি পাই নাই সেইটা লোভ আমাকে পরিত্যাগ করতে হবে। আর 3 নম্বরে বলেছেন ওয়াল ইস্তিগনাউ বিল মাওজুদ, জীবনে আল্লাহ যা দিয়েছেন তাতেই সুখী থাকা, তাতেই সন্তুষ্ট থাকা। অল্পতুষ্টির 3টা শব্দ। 1 নম্বর হলো অপর্যাপ্ত বিষয়ে তুষ্ট থাকা, 2 নম্বর হলো অপ্রাপ্ত জিনিস পাওয়ার লোভ পরিত্যাগ করা, আর 3 নম্বর হলো আল্লাহ যা দিয়েছেন তাতেই তুষ্ট থাকা। আমরা এখানে যারা বাবা হয়েছি, অনেকে আপনারা বাবা হয়েছেন, আপনাদের সন্তান আছে না? আমরা সন্তানদেরকে কি উপদেশ দিই? আমাদের প্রিয় যে মফিজ ভাই, আমরা সন্তানকে যখন উপদেশ দেই, আমরা তখন কি উপদেশ দিই সন্তানকে? আমরা বলি যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে সরকারি চাকরি পেতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ওই বাড়ির ছেলে 5 বছর মালয়েশিয়াতে যাওয়ার পরে বাড়ি বিল্ডিং করলো, তুমি এখনো কিছু করতে পারলে না। সে এত কিছু করলো, জমি রাখলো, বাড়ি রাখলো, গাড়ি রাখলো, তোমাকে এটা করতে হবে সেটা করতে হবে। সন্তানকে এমন প্রেসারে ফেলে দেই যে সন্তান হালালভাবে যদি 2 টাকা কামাই করতো, বাবার এই প্রেসারে আমরা তাদেরকে হারামের পথে ধাবিত করি। Am I right or wrong? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তার সন্তানকে কি উপদেশ দিলেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, শোনো, ইদা তলাবাতিল গিনা ফাতলুবহু বিল কানা। পৃথিবীতে যখন তুমি ঐশ্বর্য খুঁজবে, সম্পদ খুঁজবে, ধনী হতে চাও, ও আমার কলিজার টুকরা সন্তান, ইদা তলাবাতিল গিনা ফাতলুবহু বিল কানা, তাহলে তখন তুমি যখন ঐশ্বর্য খুঁজবে, তুমি অল্প তুষ্টের মাঝে সেই ঐশ্বর্য, তুমি সম্পদ খুঁজবে। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সম্পদ খুঁজতে চাও, তুমি যদি পৃথিবীতে ঐশ্বর্য লাভ করতে চাও, ফাতলুবহু বিল কানা, তাহলে তুমি অল্প তুষ্টের মাঝে সেটা খোঁজো। কেননা ফাইন্নাহু মালুন লা ইয়ানফাদ, এটা হলো এমন একটা সম্পদ যেই সম্পদ তোমার জীবন থেকে কোনোদিনও শেষ হবে না। একজন মানুষ যদি অল্প তুষ্ট থাকে, তাহলে জীবনে যত কষ্ট হোক, যদি 2 টাকা স্যালারিও হয়, তাহলে সে অবস্থাও সে নিজের মন থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা সন্তানকে বললাম, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়া ইয়াকা তামাহা
ওয়া ইয়াকা তামা ফাইন্নাহু ফাকরুন হাদিরুন। আর তোমাকে আমি আর একটা কথা বলে দেই, তুমি লোভ লালসা ত্যাগ করে দাও, কারণ তোমার জীবনে লোভ লালসা যখন চলে আসবে, তোমার জীবনটাকে, ও আমার কলিজার টুকরা সন্তান, লোভ যখন তোমার মাঝে চলে আসবে, লোভ আর লালসা তোমাকে নিঃশেষ করে দিবে। কি করে দিবে? শেষ করে দেবে। লোভ যখন মানুষের মাঝে চলে আসে, যখন মানুষের ভিতরে লোভ লালসা যখন বৃদ্ধি হয়ে যায়, বুঝতে হবে ওই মানুষের দিন তত আগে আগে শেষ হয়ে যাচ্ছে। আর যদি সে সিম্পলিসিটি লাইফ লিড করতে পারতো, অল্পে তুষ্ট থাকতে পারতো, স্লোলি স্লোলি জীবনের একটা তারিখে সে পৌঁছে যেতে পারবে। কিন্তু রাতারাতি যদি বড় লোক হতে চাই, রাতারাতি যদি বড় ব্যবসায়ী হতে চাই, রাতারাতি যদি আমি কোটিপতি হতে চাই, এটা লোভ যখন চলে আসবে, তার মানে বুঝতে হবে তার ধ্বংস খুব কত দ্রুতই চলে আসছে। এরপরে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ফাইন্নাকা লাম তাইআস মিন শাইইন কাত্ত ইল্লা আগনাকাল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি জীবনে বেশি পাওয়ার লোভ যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাকে এমন একটা হৃদয় দিবেন, সেই লোভ লালসা থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন তোমাকে এমন একটা হৃদয় দান করবেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি উপদেশ দিলেন? ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এরকম ধরে যদি আমরা ইসলামের ইতিহাসে বাবা তার সন্তানকে কি উপদেশ দিয়েছে, এই উপদেশগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারতাম, সন্তানদের জন্য বিশাল অট্টালিকা, বিশাল বাড়ি গাড়ি রেখে যাওয়ার থেকে আমার মনে হয় সন্তানদের জন্য জীবনের থেকেও বেশি কিছু দিয়ে যেতাম। এজন্য আমরা সন্তানদেরকে পড়ালেখা করতে করতে যতটুকু বলি, আমরা কয়জন বাবা আছি আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো, মানুষ হওয়ার মতো কথা বলি। আমরা ঠিক যেই সময় বলি ওই ছেলেতে এত টাকা কামাই করছে, আমরা ঠিক সেই সময় বলি না ওই ছেলে তো 5 ওয়াক্ত নামাজে যায়, বাবা তুমি কি তার থেকেও বেশি মসজিদে যেতে পারবে? বাবা ও তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, তুমি কি তার থেকেও জীবনে কম মিথ্যা বলতে পারবে? ও আমার কলিজার টুকরা সন্তান, তার ব্যবহার কত সুন্দর, তুমি কি পারবে আমার বাপের বেটা, আমার ছেলে হয়ে তার থেকেও তোমার সুন্দর ব্যবহার করতে পারবে? আমরা কি এরকম বলি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমার কলিজার টুকরা সন্তান, জীবনে যদি ধনী হতে চাও, অল্প তুষ্টর মাঝে সেই ধনী হওয়ার চিন্তা করো। এটা এমন একটা সম্পদ যেটা তোমার জীবন থেকে কোনোদিন শেষ হবে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা, যে আবু হুরায়রা জীবনে রাসূলের সবচাইতে 5374টি হাদিস বর্ণনা করেছেন, সেই আবু হুরায়রাকে আল্লাহর নবী একবার ডেকে কিছু উপদেশ দিচ্ছিলেন। বলেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, কুন ওয়ারিআন তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি আল্লাহ ভীরু হয়ে যেতে পারো, তুমি যদি আল্লাহকে সবসময় প্রেজেন্ট করতে পারো, তুমি সবসময় যদি মনে করো আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমার কথা শুনছে, আল্লাহ তোমার মনের ভাব তিনি বুঝতে পারছেন, হে আবু হুরায়রা, লোকদের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠকারী ইবাদতকারী হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা চাই না যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দায় পরিণত হই? তাহলে আবু হুরায়রাকে কি বললেন? যে ইয়া আবা হুরায়রা, কুন ওয়ারিআন তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ ভীরু হয়ে যাও, তাহলে সব মানুষের ভিতরে তুমি সবচাইতে বুজুর্গকারী হতে পারবে। দ্বিতীয় নম্বর বললেন, ইয়া আবা হুরায়রা, কুন কানিআন তাকুন আশকুরান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি জীবনে অল্প তুষ্টে সন্তুষ্ট থাকতে পারো, তুমি যদি অল্পে তুষ্ট যদি হ্যাপি হতে পারো, তাহলে পৃথিবীর ভিতরে সবচাইতে আল্লাহর শুকর গুজারকারী বান্দায় পরিণত হতে পারবে। 3 নম্বর বলেন, ইয়া আবা হুরায়রা, হে আমার আবু হুরায়রা, ওয়ারবা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, জীবনে যদি ধনী হতে চাও, জীবনে যদি সম্পদের মালিক হতে চাও, হে আবু হুরায়রা, ঐশ্বর্যের দিক থেকে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠকারী মানুষ হতে চাও, ওয়ারবা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তাহলে আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তোমার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন, সেটাতে তুমি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রাকে বললেন যে ধনী হওয়ার জন্য তাকে যেই কথাটা বললেন সেই কথাটা কি? ওয়ারবা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমাকে আল্লাহ যা দিয়েছেন এটাতে যদি সন্তুষ্ট থাকতে পারো, রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীতে পরিণত করবেন। সম্মানিত উপস্থিতি, আসলে সবসময়
শয়তান আমাদেরকে বেশি পাওয়ার লোভ, বেশি চাওয়ার লোভ এইটা আমাদের ভিতরে ইনস্টল করে দিয়ে আমাদের রাইট পথ থেকে আমাদের রং পথে আমাদের মিসগাইড করে। আমরা জেনেছি যে কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 90 জায়গায় যেখানে আমাদের তিনি রিজিক দিবেন এই কথা আমরা বিশ্বাস করি না, আমরা একটা মাত্র জায়গায় বিশ্বাস করেছি শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, যার কারণে আমরা জুমার নামাজের সময় পর্যন্ত দোকানটা খুলে রাখি এই আশায় যদি 2 টাকা বেশি লাভ করা যায়, যদি একটা কাস্টমারকে বেশি পাওয়া যায়। এই অথচ শয়তানের এই একটা ধোঁকায় পড়ে আমরা জীবনটাকে শেষ করে দেই। আমাদের আল্লাহ 90 জায়গায় বললেন যে আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, আমরা সেই কথা বিশ্বাস করতে পারলাম না মুসলমান হয়ে। এজন্য জীবনে সুখী হওয়ার জন্য কারি কারি সম্পদের প্রয়োজন নাই, জীবনে সুখী হওয়ার জন্য অল্পে তুষ্ট একটা হৃদয়ের প্রয়োজন। কি প্রয়োজন? সবাই বলুন কি প্রয়োজন? অল্পে তুষ্ট একটা হৃদয়ের প্রয়োজন। এটা যদি আমাদের থাকে পৃথিবীর মনে করতে হবে আমরা সৃষ্টিকারী ইবাদতকারী হতে পারবো বলে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমাদের সুখে সমৃদ্ধ জীবন যাপনের জন্য দ্বিতীয় মাধ্যম যেটা, সেটা হলো টেক প্রাইড উইথ আওয়ার কারেন্ট সিচুয়েশন। আমাদের যে যে অবস্থানে আছি এই অবস্থানে আমাদেরকে গর্ব করা, আমাদেরকে আনন্দ ফিল করা। আমি যে অবস্থানে আছি সে অবস্থান থেকেই আমাকে আনন্দ ফিল করা যে আমি ভালো আছি। এই পৃথিবীতে টাকা থাকলে যদি সুখী হওয়া যেত, পৃথিবীতে যত বড় বড় বিলিয়নার মিলিয়নার, সেই বিল গেটস বলেন, মার্ক জুকারবার্গ বলেন, যারাই বলেন না, পৃথিবীতে যারা ধনীর খাতায় নাম লিখে উঠছে, তাহলে পৃথিবীর প্রথম সিরিয়ালে তাদের নাম আসতো পৃথিবীর 1 নম্বর সুখী মানুষ বিল গেটস, পৃথিবীর 2 নম্বর সুখী মানুষ মার্ক জুকারবার্গ। এরকম কোন লিস্ট পাওয়া গিয়েছে? পৃথিবীতে সুখী থাকার জন্য সম্পদ সুখে থাকার একটা মাধ্যম, কিন্তু সম্পদই সুখের একমাত্র মাধ্যম নয়। আই রিপিট, সুখে থাকার জন্য সম্পদ আমাদের সুখে থাকার জন্য একটা মাধ্যম হতে পারে, কিন্তু এই সম্পদই একমাত্র আমাদের সুখের মাধ্যম এইটা মনে করা যাবে না। আমরা এটাকেই মনে করেছি সুখের একমাত্র মাধ্যম, বাকিগুলো এটা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। তোমরা মনে করো সম্পদের দিক থেকে যে ধনী সেই প্রকৃত ধনী না। লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদের দিক থেকে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সে প্রকৃত ধনী নয়, প্রকৃত ধনী হলো মনের দিক থেকে যে ধনী সেই হলো প্রকৃত ধনী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের টাকা না থাকলেও মনের দিক থেকে তো আমরা বলতে পারবো আমরা একজন ধনী মানুষ। পারবো? পারবো ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদের জীবনে যা আছে রব্বুল আলামিন যা দিয়েছেন সেখান থেকে যদি আমরা রব্বুল আলামিনের প্রতি বলতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে এই শব্দটা বলা অনেক বড় চ্যালেঞ্জিং। শত কষ্টের মাঝে যদি প্রাণ খুলে বলতে পারি আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিন থেকে আমার আল্লাহ আমাদের দায়িত্ব নেবেন যে বান্দা আমি তাকে পরীক্ষায় ফেলেছি, আমি তাকে অর্থনৈতিক দিক থেকে কষ্টে রেখেছি, আমি তাকে ভিসার দিক থেকে প্রবলেমে রেখেছি, আমি তাকে পাসপোর্টের হয়রানির ভিতরে রেখেছি, তারপরেও আমার বান্দা পৃথিবীর কোনো মানুষের কাছে ধারণা না ধরে যে অবস্থানে আছে সে অবস্থান থেকে বলতে পেরেছে আলহামদুলিল্লাহ, আমি আমার বান্দার দায়িত্ব নিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে দিয়ে আমি আমার বান্দার সুখী সমৃদ্ধ জীবন করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার প্রিয় বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি সে অবস্থান থেকে যদি তুমি আল্লাহর শুকর গুজারকারী হতে পারো। এই মালয়েশিয়ার জমিনে অনেক ভাই আছেন দেশ থেকে টাকা এনে খাবার খাওয়া লাগে, আছে না নাই? অনেক ভাই দেশ থেকে টাকা এনে চিকিৎসা করা লাগে, আছে না নাই? এই মালয়েশিয়াতে অনেক মানুষ অনেক বছর এসেছে,
এখনো মাস শেষে বেতন না পেলে না খেয়ে থাকা লাগে, অনেক মানুষের আছে। কিন্তু সে অবস্থান থেকে রব্বুল আলামিন যে আমাকে ভালো রেখেছেন, আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে যা দিয়েছি সেখান থেকে যদি মনের সুখে যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম আমার বান্দার নিয়ামতের শুকর আদায় করার সাথে সাথে জীবনে যা আছে সেখানের সম্পদ থেকে আমি আল্লাহ আরো সম্পদ বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর আমি আল্লাহ যা দিয়েছি এটাতে সে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, এটাকে যদি খুশি না থাকে, এই অবস্থান থেকেও যদি মনের থেকে যদি আলহামদুলিল্লাহ বলতে না পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনে যা দিয়েছি সবগুলো ছিনাই নেব। শুধু ছিনাই নেব না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি রব্বুল আলামিন এমন আযাবের ব্যবস্থা করে দিয়েছি, আযাবান শাদীদ, কঠোর থেকে কঠোর আযাব। যদি আমাদের যে অবস্থান আছে এই অবস্থান থেকে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারি, রব্বুল আলামিন বলেছেন আমি তো যেটা দিয়েছি ওটা তো ছিনাই নেবই, এর পরের দিন থেকে যে অবস্থান হবে আযাবান শাদীদ, আমার আল্লাহর আযাবে, আমার আল্লাহর পাকড়াও যখন পড়ে যাবে, পৃথিবীর সমস্ত ব্যবসায়ীরা এসেও তোমার ব্যবসায় উন্নতি করতে পারবে না, পৃথিবীর সব বছর এসেও তোমার পাসপোর্টের সমাধান করতে পারবে না। ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহর শাস্তি তো অত্যন্ত কঠোর, কঠোর থেকে কঠোর। তাকে আমরা কি আল্লাহর শাস্তি চাই না আল্লাহর দয়া চাই? কি চাই? তাহলে আমাদের যে অবস্থান আছে আমরা সেখান থেকে বলতে পারবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা যদি অসুখী হতে চাই, আমাদের একটাই কাজ, সেটা হলো আমরা মানুষের সাথে কম্পেয়ার করা শুরু করব। যখনই আমরা জীবনে কোনো মানুষের সাথে কম্পেয়ার শুরু করব, আমার জীবনে শত কিছু থাকার পরও সেই দিন থেকে আমার জীবন অশান্তি শুরু হয়ে যাবে। কেন? এই যে এখানে বান্দার বাড়ি, তাই না? এই বান্দার বাড়ির ভিতরে বড় ব্যবসায়ীকে আমরা মনে করি সবচেয়ে সুখে আছে, 5টা দোকান 4টা দোকান। যদি আমরা কত রাতে চলে যাই, এর থেকেও বড় ব্যবসায়ী পাবো কি পাবো না? এর থেকে যারা কেএলসিসি বা টাইম স্কোয়ারে যারা ব্যবসা করে তারা এর থেকেও বড় ব্যবসায়ী। মানে পৃথিবীতে একজনের পরে আরেকজনের পৃথিবীতে আছে। আমরা যখন এখান থেকে আরেকজনের সাথে কম্পেয়ার করব, আমরা দেখবো তার বেতন 5,000 টাকা, পরের দিন এমন একজন মানুষের সাথে মিট করব, তার বেতন 10,000 টাকা, তৃতীয় দিন আমি যার সাথে কম্পেয়ার করব তার বেতন 30,000 টাকা। জীবনে আল্লাহকে যে একটা দুইটা সিজদা দিতাম, কম্পেয়ার করা শুরু করলে আমরা সেটাও বন্ধ করে দেব। কারণ আল্লাহ, এই মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমি তো রমজানে রোজা রাখি, আমি তোমার সবকিছু করলাম, তুমি আমাকে টাকা নিয়ে তুমি তাকে টাকা দেওয়া শুরু করছো। তখন আমরা দুই একটা সিজদা যেটাও দিতাম সেটাও আমাদের জীবন থেকে চলে যাবে। এজন্য পৃথিবীতে সুখী হওয়ার জন্য আমাদের আরেকটা ফর্মুলা কঠোর থেকে কঠোরভাবে ফলো করতে হবে, সেটা হলো জীবনে কখনোই আমরা অন্য মানুষের সাথে কম্পেয়ার করব না। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা সবসময় চিন্তা করি যে আল্লাহ আমাকে কি দেয় নাই, এইটা আমরা কাউন্ট করি, কিন্তু আমরা কখনোই কাউন্ট করতে বসি না যে আল্লাহ আমাকে কি দিয়েছেন। এই যে কিছুদিন আগে যারা লাস্ট কলিং এ মালয়েশিয়াতে এসেছিল, সবকিছু ব্যবস্থা হওয়ার পরেও, সবকিছু রেডি হয়ে যাওয়ার পরেও প্রায় 30,000 লোক আসতে পারে নাই। সত্য না মিথ্যা? এখন যারা আসার পরে চাকরি 1,000 রিঙ্গিত পেয়েছে, ওরা যদি চিন্তা করে যে এখানে মানুষ তো অনেক বড় ব্যবসায়ী, আমি তো কিছুই করতে পারলাম না, ওরা যদি ঠিক ওদের সাথে যাদের ফ্লাইট হওয়ার কথা ছিল ওদের কথা যদি চিন্তা করে যে আমার প্রিয় ভাইরা বাড়ি গাড়ি সব বিক্রি করে 4 লক্ষ টাকা রেডি করেছিল, সেই ভাই আসতে পারে নাই, আল্লাহ তো অ্যাটলিস্ট আমাকে নিয়ে এসেছে। কিন্তু আমরা ওটা চিন্তা করি না, আমরা চিন্তা করি যে আমি এতদিন আসলাম এখনো কিছু করতে পারলাম না, ওই ভাই তো অনেক কিছু করলো। আমরা চিন্তা করি আল্লাহ আমাকে কি দেয় নাই। যদি আমরা কাউন্ট করি আল্লাহ আমাদের 2টা চোখ দিয়েছে কি দেয় নাই? এই পৃথিবীর একজন অন্ধ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর 100 কোটি টাকার মালিক আল্লাহ তোমাকে করবেন আর আল্লাহ তোমাকে 2টা চোখ দিবেন, কোনটা নিবে? কি নেবে ভাই? যে কানে শোনে না তাকে যদি লিখে দেওয়া হয় যে আল্লাহ তোমাকে 1 লক্ষ রিঙ্গিতের মালিক করে দেবেন, এটা নিতে চাও? না আগামীকাল থেকে আল্লাহ তোমাকে শোনার শক্তি দেবেন, এটা নিতে চাও? কি নেবে? যে ব্যক্তি জীবনে কোনোদিন কথা বলতে পারে নাই, বোবা মানুষ, তার জীবনে সবচেয়ে কি বড় সম্পদ হতে পারে বলেন তো? কি দিতে পারবে? কি চাইবে? পেছনের ভাইরা কি চাইবে তার আল্লাহর কাছে? আল্লাহর কাছে সে বলবে আল্লাহ
আমি একটু শুনতে চাই, আল্লাহ আমি একটু দেখতে চাই, আল্লাহ আমি একটু কথা বলার শক্তি চাই। এই সব নিয়ামতকে আল্লাহ আমাদের দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, আবার আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বুল আলামিন, দ্বিতীয় মাঠ ভরা যদি স্বর্ণ পেতাম, দ্বিতীয় মাঠ ভরা স্বর্ণ দিলে আবার বলে রব্বুল আলামিন, আমাকে যদি 3টা স্বর্ণের মালিক করে দিতে, তৃতীয় মাঠ ভরা যদি স্বর্ণ পেতাম। আল্লাহর হাবিব বলেন, এই মানুষের খাই খাই অভ্যাস, এ মানুষের জীবনের অভ্যাস আর কোনো কিছুতেই ফুলফিল করবে না। আদম সন্তানের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা জীবনের আশা ভরতে পারবে 3.5 হাত কবরের মাটি ছাড়া এই আদম সন্তানের মুখ আর কিছুতেই ভরা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অশান্ত জীবন থেকে শান্ত জীবনে আসার জন্য আমাদের একটা মেডিসিন দিয়েছেন। আজকে আমরা আপনাদের সেই মেডিসিনটা দিয়ে বলে যাই। আল্লাহর হাবিব বলছেন, লুক অ্যাট দোজ হু আর লোয়ার দ্যান ইউ, নেভার এভার লুক অ্যাট দোজ হু আর হায়ার দ্যান ইউ, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম। যে তোমার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, ওয়ার্ল্ড লাইফে তোমার থেকে কম সম্পদের মালিক, তোমরা একবার তার দিকে তাকাও। তোমার থেকে সম্পদের দিক থেকে যে অনেক বেশি আছে তার দিকে তাকাও না। আর জীবনে 3 নাম্বার সুখের অন্যতম মাধ্যম হলো টেক প্রাইড উইথ ইউর কারেন্ট সিচুয়েশন। আমাদের যে যে অবস্থানে যা আছে সেটা নিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। একজন পুরুষ মানুষের সুখে থাকার মাধ্যম হলো 4টা, সুখের চাবিকাঠি 4টা। কয়টা? আল্লাহর হাবিব বলছেন, আরবাউম মিনাস সাআদা। পুরুষ মানুষের সুখের মাধ্যম হলো 4টা। 1 নম্বর হলো আল মারআতুস সালিহা ওয়াল মাসকানুল ওয়াসি ওয়াল জারুস সালিহ ওয়াল মারকাবুল হানি। পুরুষ মানুষের সুখের মাধ্যম হলো 4টা। 1 নম্বর তার সুন্দর একটা গাড়ি, প্রশস্ত একটা বাড়ি, সতী সাধ্য একজন নারী এবং উত্তম প্রতিবেশী। আমাদের থাকার মতো, মাথা গোজার মতো একটা বাড়ি আছে না নাই? আছে। তাহলে সুখের মাধ্যমের একটা আমাদের আছে। 2 নম্বর আল্লাহর হাবিব বললেন, সুন্দর একটা গাড়ি। সুন্দর একটা গাড়ি মানে চলাফেরা করার জন্য একটা যানবাহন। আমাদের অনেকেরই এটা আছে। আর যাদের দরকার নাই, যারা রুমের ভিতরে থাকি, তাদের তো যানবাহনের দরকার নেই। যারা দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্যের জন্য দূর দূরান্ত দৌড়ায়, তাদের জন্য সুন্দর একটা গাড়ি থাকা দরকার। আমাদের অনেকেরই আছে। সতী সাধ্য একজন নারী মানে প্রিয়, আবেদা, সালেহা, করিমা, শরীফা, মাহবুবা, একজন ভালো নেককারিনী স্ত্রী আছে। এটা নাই কার কার দেখি? হ্যাঁ, সবারই আছে। আচ্ছা, 2-1জনের নাই। তার মানে এই সুখের এই মাধ্যমকে আর ওয়েট করা যাবে না। কি করতে হবে? বিয়ে করে ফেলতে হবে। 4 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, পুরুষ মানুষের বা মানুষের সুখে থাকার মাধ্যম হলো তার উত্তম সুন্দর একজন প্রতিবেশী। প্রবাস জীবনে একই রুমে যদি 3 জন থাকা হয়, আর একজন যদি উল্টা পাল্টা হয়, একজন যদি একটু 19-20 হয়, আমাদের ঘুম তো যাবেই, সে তো ঘুমাবে না, সাথে আমাকে ঘুমাতে দেবে না, আমার জীবনটা হেল করে দেবে। তার মানে রুমমেট চুজ করার সময় অবশ্যই প্রবাস জীবনে অবশ্যই আমাদের সুন্দর একজন রুমমেট চুজ করতে হবে। আদারওয়াইজ তার অপরাধের কারণে আল্লাহ না করুক কোনো একদিন এমন বিপদে পড়ব, তখন প্রবাস জীবনে লক্ষ লক্ষ রিঙ্গিত চলে যাবে। ভাই, আমরা কিন্তু কান্না করলে সেই দিন আর সমাধান হবে না। কিয়ামতের দিন ঠিক মানুষের এরকম একটা প্রবলেম হবে, বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। হায় আমার কপাল পোড়া, আমি কেন সেদিন এমন বন্ধুকে, এমন ব্যক্তিকে জীবনে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, এমন লোককে কেন আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম। মালয়েশিয়াতে অনেক মানুষ জীবনে কোনো কিছু করে নাই, কিন্তু বন্ধুর পাল্লায় পড়ে বছরের পর বছর জেল খাটতে হয়। আছে না নাই? তার মানে বন্ধু চুজ করতে হবে দেখে শুনে। এজন্য এই 4টা হলো সুখের মাধ্যম। তাহলে সম্মানিত উপস্থিতি, লাস্ট পয়েন্ট হলো সুখে থাকার 3য় মাধ্যম হলো হেল্পিং আদার্স উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। জীবনে আমরা যদি কোনো মানুষকে হেল্প করি, জীবনে যদি কোনো মানুষকে কোনো কিছু দেই, সেইটা রিটার্ন পাওয়ার আশা না করে শুধুমাত্র তাকে হেল্প করেছি
আল্লাহর সন্তুষ্টির জন্য, জীবনে তার থেকে আর কোনোদিন আমি প্রতিদান চাই না, এই ধরনের হেল্প করতে পারলেই জীবনে একজন সুখী মানুষ হওয়া যায়। তার কারণ হলো, আমরা যদি কম্পেয়ার করা শুরু করি আর রিটার্ন যদি পাওয়ার আশা করি যে আমি বিদেশ থেকে অমুক ব্যক্তিকে একটা ঘড়ি দিলাম, একটা কম্বল দিলাম, কই সে তো জীবনে কোনোদিন আমার ছেলেকে একটা চকলেট দিল না, এই চিন্তা চেতনা যদি আমাদের মাঝে আসে, ভালো কাজ করার উৎসাহ আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। তার মানে যখন যেটা দিব তখন সেটাই আমার, এটা রিটার্ন পাওয়ার কোনো আশা করা যাবে। চাইনিজদের একটা প্রবাদ আছে যে if you want happiness for an hour, take a nap. If you want happiness for a day, go fishing. If you want happiness for a month, get married. If you want happiness forever in your lifespan, help others without expecting anything. তুমি যদি 1 ঘন্টার জন্য সুখী হতে চাও, সুন্দর একটা ঘুম দাও। জীবনে যদি একদিনের জন্য সুখী হতে চাও, তাহলে মাছ ধরতে চলে যাও। 3 নম্বর পয়েন্টের সাথে আমি দ্বিমত, সেটা হলো তোমরা যদি 1 মাসের জন্য হ্যাপি হতে চাও, বিয়ে করে ফেলো। আর জীবনে যদি সুখী হতে চাও, সারা জীবনের জন্য যদি সুখী হতে চাও, অন্য মানুষকে হেল্প করা শুরু করো। তার মানে জীবনে সুখী হওয়ার জন্য অন্যতম মাধ্যম হলো অন্যকে হেল্প করব, কোনো কিছুর প্রতিদানের আশা ছাড়া। কিসের আশা ছাড়া? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষ যখন হেল্প করবে, মানুষ যখন মানুষকে সাহায্য করবে, তখন এই কথা মাথায় রাখতে হবে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা মানুষকে হেল্প করি, আমরা মানুষকে সাহায্য করি, পৃথিবীর কোনো প্রতিদানের আশা নয়। আমি মানুষকে হেল্প করি শুধুমাত্র কার আশায়? সবাই বলুন, কার আশায়? এই পৃথিবীতে যদি আপনি কোনো মানুষকে দিয়ে কোনো কিছু দেওয়ার পরে সেটার রিটার্ন চান, তাহলে আপনি 10 টাকা দেওয়ার পরে সর্বোচ্চ 10 টাকা পাবেন। কিন্তু পৃথিবীতে আমরা কোনো প্রতিদান চাই না, আমরা প্রতিদান চাই কার কাছ থেকে? সবাই বলুন, কার কাছ থেকে? রব্বুল আলামিন যখন আমাকে সাহায্য করবেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, রব্বুল আলামিন তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত হেল্প করেন যতক্ষণ বান্দা তার ভাইকে হেল্প করতে থাকে। তার মানে আমি যদি আল্লাহর হেল্প পেতে চাই, আমি মানুষের হেল্প করব। মানুষের হেল্প করা বন্ধ করে দেব, রব্বুল আলামিন আমাকে হেল্প করা বন্ধ করে দেবেন। তার মানে তার থেকে রিটার্ন আমরা চাই না, আমরা চাই কার থেকে? তার মানে অবশ্যই আমরা বিশ্বাস করি সে আমাকে দিলে সামান্য দিবে, কিন্তু আমার আল্লাহ যখন দিবেন নিয়ে শেষ করতে পারবো। তার মানে যখন হেল্প করব, আমরা মানুষকে হেল্প করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কোনো কিছু মানুষকে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো থেকে কোনো কিছু ছিনায় আনে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ভালোবাসা বন্ধ করে দেয় আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই প্রকৃত ঈমানের দাবিদার, সেই প্রকৃত ঈমানদার। সম্মানিত উপস্থিতি, লাস্ট পয়েন্টটা আমি বলতে চাই, সেটা হলো কিয়ামতের দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে অন্যতম ব্যক্তি রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। এমন বান্দা ডান হাতে দান করে, বাম হাত জানে না, আর বাম হাত দান করে, ডান হাত জানে না। কিন্তু আমরা 1 টাকা দান করলে যদি একটা 20 টাকার কম্বল দিই, 20 জনের পিছনে দাঁড়ায় সেলফি তুলে পুরো মানুষটাকে মানুষের সামনে লাঞ্ছিত করি, ভাইরা আমার, এই মানুষটা আজকে অর্থনৈতিক কোনো কারণে হয়তো আমার কাছে হাত পেতেছে, অথবা মালয়েশিয়া আসার পরে দালালের খপ্পরে জীবনে সব টাকা শেষ করে দিয়েছে। আমরা যদি 2 টাকা দিয়ে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিই, এই লোকটা একদিন আল্লাহ রহম করলে একটা কোম্পানির মালিক হবে, তত সেদিন মানুষের সামনে তার একটা আত্মমর্যাদা থাকবে। এই দিন যদি ফেসবুকে এই ছবিটা দেখে, তার আর কোনো আত্মসম্মান থাকবে? তার মানে দেওয়ার যদি ইচ্ছাই থাকে, আমি কেন বিশৃঙ্খিতের একটা জিনিস দিয়ে ফেসবুকে ঢালাওভাবে প্রচার করবো? হ্যাঁ, এরকম যদি হতে পারে, এমন একটা পরিবেশে দান করলে আরেকজন দান করে ইন্সপায়ার্ড হবে। আমি মসজিদে 100 টাকা দান করলাম, আমারটা দেখে আরেকজন 50 টিকিট দান করবে। এমন সিচুয়েশনে আমরা মানুষের সামনে দান করব, কিন্তু দানের উদ্দেশ্য থাকবে গোপনে দান করা। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছি, 1 মিনিটে আমি সেগুলো রিপিট করি। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল দ্য সিক্রেট কিস টু হ্যাপিনেস ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা দৈনন্দিন জীবনে কেমন করে সুখী মানুষ হতে পারি। 1 নম্বর বলেছি
স্যাটিসফাইড উইথ লিটল, আমাদের অল্পতুষ্ট একটা হৃদয় থাকতে হবে। এটা থাকলেই আমরা পৃথিবীর একজন সুখী মানুষ হতে পারবো। 2 নম্বরে বলেছি টেক প্রাইড উইথ আওয়ার কারেন্ট সিচুয়েশন, আমাদের যে অবস্থানে যেখানে আছি সেখান থেকে যদি আমরা এটা নিয়ে প্রাউড ফিল করতে পারি, এটা নিয়ে শুকরিয়া আদায় করতে পারি, আমরা পৃথিবীর একজন সুখী মানুষ হতে পারবো। 3 নম্বর হলো যে হেল্পিং আদার্স উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন, আমরা যখন কোনো মানুষকে হেল্প করব, সাহায্য করব, তার থেকে কোনো বিনিময়, তার থেকে কোনো প্রতিদান, তার থেকে কোনো থ্যাংক ইউ ছাড়া আমরা তাকে হেল্প করব। এই 3টা ফর্মুলা যদি অ্যাটলিস্ট আমরা ফলো করতে পারি, আশা করা যায় আমরা জীবনে একজন সুখী সমৃদ্ধ প্রবাসে শান্তিতে বসবাস করতে পারবো বলে ইনশাআল্লাহ।